হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। এখন ঘড়িতে সময় হয়েছে 8:14 আর গাড়িও চলে আছে 33,293 কিলোমিটার। তো 33,293 কিলোমিটারে গাড়ি চালানো শুরু করলাম। তো আবারও আজকের বাইক ট্যাক্সিতে কাজ করব। কত কি আর্নিং হয় পুরোটাই তোমাদেরকে দেখাবো, এবং কোথায় কোথায় যাই সেটাও থাকবে এই ভিডিওতে, এবং কোথায় কোথায় গেলে ভালো ভাড়া পাওয়া যায়, যারা নতুন তাদের জন্য বলছি। কোথায় কোথায় গেলে ভালো ভাড়া পাওয়া যাবে এবং কোথায় কোথায় গেলে বড় বড় ভাড়া পাওয়া যাবে সেইটাও এই ভিডিওতে দেখাবো আজকে তোমাদেরকে। তো চলো দেখতে থাকো বন্ধুরা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও যদি কিছু জানা থাকে, এবং সাবস্ক্রাইব করে দিও। এখনও পর্যন্ত কোনো ভাড়া ঢোকেনি। এখন আছি আমি গোবিন্দপুর পার হয়ে গেছি, বারুইপুর পার হয়ে গোবিন্দপুর পার হয়ে গেছি, পার হয়ে যাচ্ছি এখন কামালগাছির দিকে। রাজপুর থেকে যদি আমার সেক্টর 5 ভাড়া ঢোকে তো আমি কি করব, সেক্টর 5 ভাড়া ঢুকলে এই টাইমে আমি ধরে নেব বড় ভাড়া যদি থাকে। আর যদি ভাড়ার যদি ডিমান্ড থাকে যে প্রচুর প্রচুর ভাড়া ঢুকছে, প্রচুর ভাড়া ঢুকছে, কোনটা ছেড়ে কোনটা ধরবো, এরকম অবস্থায় যদি হয় তাহলে আমি সেক্টর 5 ধরবো না। দেখো এই দেখো সেক্টর 5 ঢুকছে, বলতে না বলতে সেক্টর 5। 23 কিলোমিটার রাস্তা, 220 টাকা মেরেছি, 10 টাকা কম করে মেরেছি। ঠিক আছে, যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তো ভালো। তো বলতে না বলতেই ইন ড্রাইভে ঢুকেছে এটা। দেখি অ্যাকসেপ্ট হয় নাকি, হয়তো হবে না, আর হয়েও যেতে পারে। 1.4 কিলোমিটার পিক আপ আছে, এখনও পর্যন্ত অ্যাকসেপ্ট হয়নি। এখানে দাঁড়িয়ে পড়লাম তাই জন্য। হ্যাঁ, অ্যাকসেপ্ট হয়ে গেছে। এনাকে মনে হয় আগেও নিয়ে গেছিলাম। এনাকে আগেও নিয়ে গেছিলাম, এই যে ম্যাডামটা আছে এনাকে আগেও আগেও নিয়ে গেছিলাম। তো সেক্টর 5 পেয়ে গেছি বলে ধরে নিলাম। আবার এখান দিয়ে জোরে জোরে গাড়ি আছে। তো চলো শর্টকাট মারছি। এইটা একটা শর্টকাট, এটা ম্যাপে দেখাচ্ছে না, তাও শর্টকাট নিয়ে নিলাম। আমি জানি বলে নিয়ে নিলাম। আর আমি আবার খুঁজেও নিই, ম্যাপের মধ্যে আমি খুঁজে নিই। তো দেখাচ্ছিল মোটামুটি 3-3.5 কিলোমিটার পিক আপ দেখাচ্ছিল। সেখানে আমি করে দেবো 1 কিলোমিটার পিক আপ। সেক্টর 5 গেলে কেষ্টপুর যেতেই হবে, আর যদি ভাগ্যে থাকে তো পেয়ে যাবো, সল্টলেক ফল্টলেক থেকেই পেয়ে যাবো। তো তোমাদেরকে আমি বলতে চাই যে সেক্টর 5 গেলে ধরে নাও সেক্টর 5 থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, ওখানে দাঁড়িয়ে ওয়েট করবে না। ঠিক আছে, ওখানে দাঁড়িয়ে থাকলে তোমার ভাগ্যে যদি থাকে পাবে, না যদি ভাগ্যে থাকে পাবে না। ঠিক আছে, এবার ধরে নাও যত ভালো ভালো ভাড়া ধরতে গেলে যত কোনায় থাকবে তত ভালো। মনে করো গড়িয়া থেকে চলে গেলে বাগুইহাটি, বাগুইহাটি থেকে চলে আসবে আবার গড়িয়া, কি হাওড়া চলে যাবে, দূরে দূরে যাবে। তো বা নয়তো বারাসাত চলে যাবে। ঠিক আছে, এমন জায়গায় যাবে, চিন্তা ভাবনা করবে যে এমন জায়গায় যাব যে যাতে ওখান থেকে আবার ভাড়া পাই। তো রাস্তার অবস্থা দেখো, ভালো রাস্তা কেটে কুটে খারাপ করে পাইপ ফাইপ বসিয়েছে। রাস্তার হাল দেখো বন্ধুরা কি করেছে। এই বর্ষাকাল বলে আরও অসুবিধা, পাইপ ফাইপ বসাচ্ছে সব জায়গায়। ওই দেখতে থাকো আমার ভিডিওটা পুরো। তো কোথায় কোথায় যাই তোমরাও বুঝতে পারবে। আমার ভিডিওটা যদি পুরো দেখো তাহলে বুঝতে পারবে যে আমি কেমনভাবে বড় বড় ভাড়া ধরছি আর কোথায় কোথায় যাচ্ছি। না হলে কিন্তু পুরো ভিডিও না দেখলে তোমরাও কিছু বুঝতে পারবে না। আর তো তোমরা খুব তো চলো আগে প্যাসেঞ্জারের কাছে যাই, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই গলিতেই লোকেশান, এনাকে মনে হয় না নিয়ে গেছি, কারণ আমি নিজেই ভুল বললাম, এনাকে নিয়ে যাইনি হয়।
এখানে ওরে বাপ রে। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, তো এখন আমি আছি সেক্টর 5-এ। সেক্টর 5-এ দাঁড়িয়ে থাকবো না, সেক্টর 5-এ দাঁড়িয়ে থাকলেই লস। এই মরেছে, একটা ভাড়া ঢুকছে সেক্টর 5 থেকে। তো এখন সোজা চলে যাব আমি কেষ্টপুরের দিকে। তো কেষ্টপুরে যাব, কেষ্টপুরে গিয়ে দাঁড়িয়ে থাকবো এখন। আর এখান থেকে মনে হয় না ভাড়া পাবো, আবার আজকে ছুটির দিন। তো চলো দেখতে থাকো কোথা থেকে আবার ভাড়া পাই। যাই কেষ্টপুরের দিকে গিয়েই দাঁড়াবো। তোমরা যারা নতুন কাজ করবে বলে ভাবছো বা কাজ করা শুরু করেছো, তো তোমাদের মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে একটা বাইক কিন্তু তোমরা যেই বাইক নিয়ে কাজ করছো বা করবে, সেই বাইক কিন্তু এইসব বাইক ট্যাক্সিতে কাজ করলে 4 থেকে 5 বছরের বেশি ওই বাইক টিকবে না। ঠিক আছে, ওই বাইক 4 থেকে 5 বছর পরে পুরো ঝরঝরে হয়ে যাবে। তো তোমার যারা বাইক কিনে ফেলেছো কাজ করার জন্য, তো তাদের তো কোনো আর বলার কিছু নেই। আর যারা কেনোনি, কিনবে বলে ভাবছো, তো বন্ধুরা একটুখানি থেমে যাও আর ভাবো যে কী বাইক কিনবে। কারণ 3-4 বছর পরে ওই বাইক কিন্তু আর ঝরঝরে হয়ে যাবে। ঠিক আছে, অত ভালো বাইক কেনার দরকার নেই। মোটামুটি একটা বাইক কিনে নাও, 100 থেকে 125 সিসির মধ্যে একটা বাইক কিনে নাও, কিনে নিয়ে গাড়ি চালানো শুরু করে দাও। যত হাই বাইক কিনবে মাইলেজও কম দেবে, আর বাইক তো ঝরঝরে হয়েই যাবে। 4-5 বছর পরে ওই বাইক আর চালাতেও ইচ্ছা করবে না, আর ফেলেও দিতে ইচ্ছা করবে, মনে হবে যেন তখন নতুন বাইক নিই। আর তখন তোমার টাকাও থাকবে না যে নেবে। কম দামি বাইক নিলে কি তোমার পকেটে টাকা থাকবে, কারণ তোমার টাকা বাঁচবে, কারণ মেনটেন্যান্স খরচাও কম হবে, আর পয়সাও কিছু হবে, তেলের খরচাও কম হবে, সব কিছুই কম হবে। তো সেই হিসাবে তোমার পকেটে টাকা বাঁচবে। কারণ হচ্ছে আমি তো আগে একটা বাইক আমি ফেলে দিয়েছি মানে কি, ওটা বাদ দিয়ে দিয়েছি। আগে যেই বাইকটা চালাতাম তোমরা তো জানোই, সবাই শুনেছো, 4705। ওইটাই অ্যাকচুয়াল আমার বাইক, ওইটাই রেজিস্টার করা আছে এখনও পর্যন্ত, ওটাতেই চলছে গাড়ি। তো এটাও করে নেবো আমি, প্রত্যেক দিন করা হচ্ছে না, করব বলে করা হচ্ছে না। ওই বাইকটা আমি চালিয়েছিলাম 2,38,000 কিলোমিটার। 2,38,000 কিলোমিটারের মধ্যে 3বার পিস্টন চেঞ্জ করে দিয়েছিলাম। তো লাস্ট বারে যখন ওই 38,000 কিলোমিটার যেটা চালিয়েছি, ওই 2 লাখ চালিয়ে আমি ভেতরের বল বেয়ারিং কত কী ছিল ভেতরের ইঞ্জিনের ভেতরে, ওই সবই মোটামুটি চেঞ্জ করা ছিল। তো তারপরে আমি দেখছি যে একটা জায়গা থেকে তেল পড়ছে, ইঞ্জিনের হেড থেকে তেল পড়ছে। তো ওই তেল পড়াটা আমি বন্ধ করতে পারছিলাম না। তোমাদেরই অনেকেরই বাইকে হয়তো পড়তে দেখেছো, বা অন্য লোকেদের বাইকেও পড়তে দেখেছো তেল পড়াটা। একটা তেল পড়ে, হালকা হালকা চুয়ে তেল পড়ে, এবার ওখানে ধুলো লেগে আরও নোংরা হয়ে যায়। তো ওই রকমই হচ্ছিল। তো তারপর দেখলাম যে না, এই বাইক নিয়ে কাজ করলে হবে না, এই বাইকটা আর কাজ করার মতো নেই। তাই জন্য সেই টাইমেই আবার বেরিয়েছে এই গ্যাসের গাড়ি। আমিও বাইক দেখতাম যে কি বাইক নেবো, কি বাইক চালাবো, ইলেকট্রিক বাইক চালাবো না ইলেকট্রিক বাইক চালালে মোটামুটি 250 থেকে 300 মাইলেজ হওয়া উচিত, তারপর এইসব কাজে ওই বাইক নিয়ে কাজ করা উচিত আমার কাছে মনে হয়। কারণ কখন কোথায় যেতে হবে, কোথায় চার্জ শেষ হয়ে যাবে, কোথায় চার্জ দেবে, এখনও পর্যন্ত চার্জিং স্টেশন তেমনভাবে তৈরি হয়নি। তো সেই অনুযায়ী দেখলাম যে সেই টাইমে গ্যাসের বাইক এসছে, গ্যাসের বাইকের এইরকম দাম, আর টাকাও হাতে ছিল। তারপর দেখলাম যে ক্যালকুলেশান সব কিছু করে দেখলাম যে আমি মোটামুটি 1 বছরের মধ্যে এই গাড়ি যেইটা আমি ব্যাংক থেকে তুলে দিয়েছি, সেই টাকাটা আমি আবার ব্যাংকে ফিরিয়ে আনতে পারবো 1 বছরের মধ্যে। তো ওই ভেবেই আমি আবার বাইকটা নিয়ে নিলাম, বেশি দেরি করলাম না। আর ওই বাইকটাকে তাও ছিল আমার কাছে, তাও মোটামুটি 2-3 মাস ছিল, এই বাইকটা কেনার পরে 2-3 মাস ছিল, এই রিসেন্টলি আমি বেচে দিয়েছি। তাও ওই বাইক ভালো টাকাতেই বিক্রি হয়েছে, ভাবিনি যে অত টাকা পাবো। তো তোমরা যারা কাজ করবে বলে ভাবছো, অন্তত মাইলেজওয়ালা বাইক নাও, মোটামুটি 3-4 বছর চালিয়ে ফেলে দেবে এইসব টাইপ বাইক নাও, কোনো গায়েও লাগবে না। আর কাজের জন্য গাড়ি নিলে নিজের শখ মেটানোর জন্য গাড়ি নিয়ে লাভ নেই, যে হাইফাই একটা বাইক নিয়ে নিলাম, কাজ করলাম, তো 4-5 বছর পরে ওই বাইক ফেলে দিতে হবে, ফেলে দেওয়ার মতো অবস্থায় চলে আসবে। বাইক আর চালানোর মতো থাকবে না, কাজ করার মতো থাকবে না, যা তেল পুড়বে, যা পুড়বে,
তখন মনেই হবে না যে এই বাইক চালাই। আজকের আবার ছুটির দিন, আজকের ভাড়া তেমন একটা হবে না, তাও তোমাদেরকে দেখাবো যে কোন দিক থেকে কোথায় গেলে ভাড়া পাবো। তো আজকে তেমন একটা ভাড়া হবে না, এসছি খাওয়া দাওয়ার খরচা তুলবো, তুলে বাড়ি চলে যাবো। বাড়িতে তো খেতে হবে, খাওয়া দাওয়ার খরচাটা তো দরকার, ব্যাংক থেকে টাকা তুলে খাবো কেন? তো দেখো সবাই লাইন দিয়ে বসে আছে এই জায়গাটায় আমি আগে বসতাম যখন কেউ থাকতো না। প্রথম যখন এই রাস্তাটা তৈরি হয়েছিল সেই টাইমে আমি বসতাম। এখন দেখতাম এখন সব দেখি যে এখানেই ছেলেরা সব বসে থাকে। তো এই জায়গাটায় আমি বসি না, এই জায়গাটায় এত ভিড় হয়ে যায়। এখানে তোমরাও বা যেখানে বসবে না, তোমরাও যখন অনেক টাইমে দাঁড়িয়ে থাকবে ভাড়া পাবে না, একটু ফাঁকা জায়গায় গিয়ে বসবে। তো ফাঁকা দেখবে আশেপাশে কেউ নেই, সেই সব জায়গায় বসবে। তো সেখান থেকে যেই ভাড়া ঢুকবে তুমিই পেয়ে যাবে ফটকা কলে। ভাড়া আসছে সব ছোট সব সেক্টর 5-এর ভাড়া আসছে, ডালহৌসি আসছে, চলে যাবো ওই দিকে। এখানে বসে থাকলে হবে না। কত টাকা ভাড়া? 150 টাকা, ঠিকই আছে। 13-14 কিলোমিটার রাস্তা। আর একসেপ্টও হয়ে গেল। এই দেখো বন্ধুরা, অর্ডারগুলো আসছে দেখো। বিধাননগর যাবে উবেরে, সেক্টর 5 যাবে 84 টাকা, যাবো না। বিবাদীবাগ 150 টাকা, অভিনাশ। এটাই ধরেছিলাম, এটা আমি যাবো না। ওখানে গেলে ওই টাইমে আবার ওখান দিয়ে হাওড়া স্টেশন যেতে হবে। হাওড়া স্টেশনে এখন ভাড়া তেমন একটা নেই, ঠিক আছে? হাওড়া স্টেশনে যাবো না, আবার এমনিতেও ছুটির দিন, তো তাই জন্য যাবো না। জয়িতা বলে একটা মেসে, অনেকটা দূর থেকে 3.5 কিলোমিটার পিক আপ, অত দূরে যাবো না। 85 টাকা দেখো, 67 টাকা সেক্টর 2 আসছে। তো তোমরা যারা এই কেষ্টপুরে আসবে, কেষ্টপুর থেকে সোজা চলে আসবে হচ্ছে ভিআইপি বাজারের দিকে, মানে ভিআইপি রোডের দিকে। ভিআইপি বাজার বললাম ভুল করে, ভিআইপি রোডের দিকে চলে আসবে। একটুখানি এগিয়ে এসে একটু ফাঁকা জায়গায় দাঁড়াবে, গাছের ছাওয়ায়, একটু খৈনি মুখে ডলে নেবে। তো দেখো এই হচ্ছে ম্যাপ। তো আমি আছি হচ্ছে এখানে, এই জায়গাতে এখন দাঁড়িয়ে আছি, ঠিক আছে? এখান থেকে আমি চলে যাবো, ধরে নাও বরানগর চলে যাবো, নয়তো খড়দা চলে যাবো, বারাসাত চলে যাবো, যদি পাই তো ডানকুনি চলে যাবো, যদি পাই তো দেখি 136 টাকায় আবার একটা আসছে। ও এই বিবাদীবাগ নিকো হাউস, এইটাই আসছে বারবার। একে নিয়ে গেলে কি, একে নিয়ে যাব, ধরে নাও এই জায়গায় নিয়ে যাব। তো এখান থেকে আমাকে সেই যেতে হবে এই হাওড়ার এখানে গেলে এখন ভাড়া নেই, মেট্রো চালু হয়ে গেছে। হাওড়ায় ভাড়া পাবো না, পেলেও ভালো ভাড়া পাবো না, বুঝতে পারলে? এই মরেছে 400 টাকা, এ কোথায় যাবে পাগলা মাল? 400 টাকার ভাড়া! এখানে এই সব জায়গায় একদম ভুল করেও যেও না কোনোদিনও। দেখো এই বেনিয়াপুকুর, যদি ভাড়া না থাকে, ধরে নাও অনেকক্ষণ ধরে পাচ্ছ না, এই সব জায়গায় চলে না। এটা কোন জায়গাটা? না, এখানেও যাওয়ার দরকার নেই। এই দেখো 143 টাকায় এই দেখো বারাসাত আসছে, ঠিক আছে? এইটাতে মারবো আমি। কিন্তু 170 টাকা একটু কম ভাড়া হয়ে গেল রে। 200 টাকা না দিলে যাওয়া যাবে না। 200, 180, 190, 190 ঠিক আছে। কারণ ওখানে যদি যাই, ওখান দিয়ে একটুখানি ব্যাকে আসতে হবে আমাকে। দেখলে আমি কেমন করে ভাড়া ধরি? যদি ওইদিকে যাই, ওখান থেকে আবার লং আমি পাবো, সেক্টর 5 পেয়ে যাবো, বুঝতে পারলে? সেক্টর 5 পেয়ে যাবো, বা যাই হোক লেক টাউন ওই পেয়ে যাবো মোটামুটি। আবার 180 টাকা 70 টাকার পেয়ে যাবো। দেখি এই দেখো যাদবপুর আসছে, যাদবপুর 18 কিলোমিটার, 170 টাকা মারবো, 10 টাকা আর একটু গিয়ে বাড়াবো। স্যার 10টা টাকা বাড়িয়ে দেবেন? দেখো আসছে, দেখো 83 মিটার দূর থেকে যাদবপুর চলে যাবো। যাদবপুর গেলে বিজয়গড় যাবে, যাদবপুর থেকে আমি ভাড়া পাবো, যদি অন্য কেউ যদি না ধরে। তো যদি আমারটাই যদি অ্যাকসেপ্ট হয় তো ঠিক আছে। দেখো আমি কেমন করে বড় ভাড়া ধরছি। 173 টাকা যাদবপুর আবার এসছে। ওই যাদবপুরের ভাড়াটাই আবার উবেরে দিয়েছে। ঠিক আছে, আমি ধরতেই পারছি না। যাদবপুরের ভাড়াটা ধরলো না আর উবেরে ম্যাচ হয়েছে নাকি কে জানে। ইউ আর নাও অফলাইন, কেন? যাদবপুরের ভাড়াটা এলো এমন টাইমে, দেখলে যাদবপুরের ভাড়াটা এলো, ধরতে পারলাম না। তো একটু তোমরা দাঁড়িয়ে যাবে, দেখবে ভালো ভাড়া পাবে। ওই দেখো 190, মানে 200 টাকার ভাড়া হওয়া উচিত।
এত কম দেখাচ্ছিল, আর আমিও ভুল করে মেরে দিয়েছিলাম। বন্ধুরা, যাদবপুরের ভাড়াটা তো অ্যাকসেপ্ট হলো না, কিন্তু রুবি যাওয়ার একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে। রুবি যাব 120 টাকায়, কারণ রুবি যদি যাই রুবি থেকে আমি ভালো ভাড়া আবার পেয়ে যাব। তো তাই জন্য 120 টাকাতেই রুবি চলে যাচ্ছি। তোমরা যেখানে দাঁড়িয়ে আছো, তোমরা যেই ভাড়াগুলোই ঢুকছে না কেন, যেদিকেই ঢুকছে না কেন, তোমরা শুধু ভাববে ওখান থেকে আমি ভালো ভাড়া পাবো কি পাবো না, এইটুক শুধু ভাববে, মাথার মধ্যে এইটুক চিন্তা করবে যে যেখানে আমি যাচ্ছি ভালো ভাড়া পাবো তো। মানে ভালো ভাড়া বলতে গেলে লং ট্রিপ তোমরা যেটা মারতে চাইছো আর কি। কেউ লং ট্রিপ মারতে চায়, কেউ শর্ট ট্রিপ মারতে চায়। শর্ট ট্রিপ মারতে গেলে যাদবপুর, বালিগঞ্জ, যে কোনো জায়গায় শর্ট ট্রিপ সব জায়গাতেই পাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু বড় বাজার ওইসব এরিয়াতে শর্ট ট্রিপ মারতে যাবো না। শর্ট ট্রিপ মারতে গেলে, ছোটো ছোটো ট্রিপ মারতে গেলে ও জামের মধ্যে ফাঁসবে, তেল খরচা তোমাদের প্রচুর হবে। আমি ওই জন্যই ওই বড় বাজারের ভেতরের সাইডে ঢুকি না। তো আমি সবসময় ফাঁকা রাস্তায় চালানোর চেষ্টা করি, যেখানে লং মানে ক্লাচ কম চিপতে হবে সেই সব জায়গাতেই চালানোর চেষ্টা করি। তো চলো দেখি, প্যাসেঞ্জার বললো যে একটা গলির ভেতর ঢুকবে না, বাইরেই দাঁড়িয়ে থাকবে, এখানে একটা সেলুন আছে, একটুখানি চুল কেটে নেবে, এইসব বললো। ঠিক আছে, আমি চুল কাটিয়ে নেবো, আমার চুলটা একটু বড় হয়েছে। এই জায়গাটায় দাঁড়িয়ে পড়ি, নাবজে বললো। তো এখান থেকে গাড়ি তোলার জায়গা আছে তো? ইয়েস, তোলার জায়গা আছে। তো চলো এখানেই দাঁড়াই। দা চাকাচেক কি দা ওরা সেলুন, বড় লোকেদের সেলুন। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে চলে এসেছি অভিষেকটার এখানে। অভিষেকটার এখান থেকে আবার ভাড়া ঢুকলো, যেতে হবে একটু দূর থেকেই অর্ডারটা ঢুকেছে, নিয়ে যাব। 14 কিলোমিটার ড্রপ আছে, 170 টাকার ভাড়া। তো যাচ্ছি এখন প্যাসেঞ্জারের কাছে, একটু তাড়াতাড়ি যেতে হবে। ড্রপ লোকেশানটা একটুখানি, এই পিক আপ লোকেশানটা একটুখানি দূরেই আছে, তো তাড়াতাড়ি যাব একটু চালিয়ে। তো অর্ডার তেমন আজকের একটা নেই, তাই জন্য আমি নিউ টাউন ফিউ টাউনের ভাড়া ধরে নিচ্ছি, বড় বড় ভাড়া ধরার জন্য। তো অর্ডার নেই, আমাকে সকালবেলাটাই আমার হাতে আছে, কারণ সকালবেলাটা এই অফিস টাইমটায় যা ভাড়া থাকবে, তারপরে আর ভাড়া থাকবে না। তাই জন্য বড় বড় ভাড়া এখন ধরে তুলে নিচ্ছি। যদি এখন যেতে যেতে উবেরে একটা বড় ভাড়া পেয়ে যাই অন্য কোনো দিকে, সেই দিকে চলে যাব। কিন্তু এখন ইনড্রাইভে ঢুকেছে ভাড়াটা। তো নিয়ে যাব হচ্ছে নিউ টাউন, পুরোপুরি নিউ টাউন না, নিউ টাউনের ওই সেক্টর 5-এর পরে যে ব্রিজটা, ওই ব্রিজটা পার করে কোল ভবনে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, পুরোটাও অনলাইন করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা, আবারও একটা ভাড়া পেয়েছি। তো দেখো, এখান থেকে পিক আপ আছে, এই জায়গাটা দিয়ে পিক আপ আছে। আর নিয়ে যাব কোথায়? নিয়ে যাব হচ্ছে এই জায়গায় নিয়ে যাব। এই হচ্ছে দমদম নাগের বাজার, এই হচ্ছে দমদম নাগের বাজার, এই কাছাকাছি দমদম নাগের বাজারের ওখানে নিয়ে যাব 90 টাকা ভাড়ায়। এখান থেকে ভাড়া পাচ্ছিলাম না, তাই জন্য 90 টাকার ভাড়ায় ধরে নিয়েছি। এই দমদম নাগের বাজার গেলে ওখান থেকে আবার বড় ভাড়া পেয়ে যাব, ওখান দিয়ে বড় বড় ভাড়া বাজে। তো এখান দিয়ে এখানে গেলে বড় বড় ভাড়া পেয়ে যাব। তো চলো ওখানে যাই।
তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। ও ইমামি সিটির ভেতরে যাবো। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, তো এখন আছি অভিষেকটার এখানে। তো আবার অভিষেকটা থেকেই আর একটা ভাড়া ঢুকেছে, নিয়ে যাব হচ্ছে কামালগাছির ওইদিকে 70 টাকার ভাড়ায়। তো এটাই আমার লাস্ট ভাড়া, এবার বাড়ি চলে যাব। এইটা মারলেই আমার 1000 টাকা হয়ে যাবে, 1000 টাকা কমপ্লিট হবে। তো আজকের আর বেশি কাজ করব না, আজকের মনটা চাইছে না, ইচ্ছা করছে না, কারণ আজকের বেশি তেমন একটা অর্ডার নেই, তাই জন্য আর আজকের ইচ্ছাও করছে না। একটুখানি মাঝখানে বসে গেছিলাম, ওই একটার সময় লাস্ট ভাড়া মেরেছিলাম, মারার পরে লাস্ট ড্রপ করেছিলাম একটার সময়, তারপরে ওই মোটামুটি আধা ঘন্টা 1.5 ঘন্টা মতো বসে গেছিলাম। আজকে তেমন একটা ভাড়াও নেই যে ভাড়া মারবো, বসে যাওয়ার পরে আর এনার্জিটা আমার চলে গেছে। আর হ্যাঁ, লোকেশান ওই জায়গাটা দেখাচ্ছিল, মানে ওখান দিয়ে গেটে দেখাচ্ছিল, আমি ওই দিক দিয়েই গিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছি। না হলে আমি যদি আগে জানতাম ওই গেট নাম্বার ওই 2 না কি আছে ওইটা যদি জানতাম, আমি ওখানেই দাঁড়াতাম। এবার আমি যদি যেতাম, যাওয়া যেত, আবার ওখান দিয়ে গিয়ে যেতে হতো। আর আমি যখন সবেই দেখেছি তখনই আপনার ফোনটা এসছে। হ্যাঁ হ্যাঁ, সে বুঝতে পেরেছি। আর আপনি যদি আরেকটু আগে করতেন আর কোনো অসুবিধা হতো না, আর নয় পড়ে গেল রে। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম। প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম, তখন চলে এসেছি কামালগাছির কাছে। তো এবার এখান থেকে সোজা বাড়ি চলে যাব। এখন ঘড়িতে সময় হয়েছে 2:59, মানে 3টে বেজে গেছে। তো আজকের আর কাজ করব না, কারণ হলো আমাকে বাড়িতে গিয়ে এডিট করতে হবে। এই যেই ভিডিওটা তৈরি করলাম এটাকে আবার এডিট করে ছাড়তে হবে, তাই জন্য আমি আর আজকের আর কাজ করব না। আর এমনিতেও অর্ডার নেই, তেমন একটা অর্ডার নেই যে কাজ করব। তো তোমরা বুঝতেই পারলে যে কেমন করে আমি কাজ করলাম। আমি কিন্তু কলকাতার মাঝখানে আমি ঢুকলাম না, কিন্তু আমি পুরো বাইপাসের মধ্যেই কাজ করলাম। পুরো সেক্টর 5 গেলাম, এলাম, নিউ টাউন গেলাম, এলাম, ঠিক আছে, পুরো এর ওপরেই কাজ করলাম। লাস্টের দিকে আর কাজ করতে ইচ্ছা করছিল না, তাই জন্য ছোট ছোট ভাড়া মেরে কমপ্লিট করলাম, পুরোপুরি 1000 করলাম। তো মোটামুটি ধরে নাও 100 টাকার আমার কমিশন গেছে, আর 100 টাকার গ্যাস গেছে। খুব বেশিও চালাইনি আজকের, ওই 120 টাকার ধরে নাও গ্যাস গেছে। মোটামুটি ওই 800 টাকা মতো নিজের এসছে। তো কাজ করলে করা যায়, কাজ করলে করা যায়। তো আজকে আর করব না, কারণ ভিডিও এডিট করতে হবে, এডিট করার সময় পাচ্ছি না। বাড়িতে গিয়ে কাজ থেকে দেরি করে বাড়ি যাচ্ছি ধরে নাও। তো দেরি করে বাড়ি যাওয়ার পরে কি হচ্ছে, আর ইচ্ছাই করছে না যে ফোন নিয়ে ঘাঁটি বা দেখি, ফোনটাকে দেখি, ওইসব ইচ্ছাই করছে না। গিয়ে পুরো শুয়ে পড়ছি, আর ইচ্ছাই করছে না। মানে শুয়ে পড়ছি বলতে গেলে যে ফোনটা নিয়ে আমি ওইটাও তো একটা কাজ, সারাক্ষণ যে একটা কাজের মধ্যে থাকবো ওইটা আর ইচ্ছা করছে না। তখন ওই ভিডিও দেখছি, ওর ভিডিও দেখছি, এই করছি ওই করছি, যেইগুলো আর কি করি আর কি, কার্টুন দেখছি। তো
তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো কেমন করে কি কাজ করি আমি। তো আজকের অর্ডার ছিল না বলে ছোট ছোট ভাড়া মারলাম, তো যদি অর্ডার থাকতো আরও মোটামুটি মারতাম, বড় বড় ভাড়াই মারতাম। তো ছোট ছোট ভাড়া মেরে আমি কমপ্লিট করলাম। চলো, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।